আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, শীতকাল মানে খিচুড়ি। বিশেষ করে গ্রামের বাচ্চারা ছুটির দিন হলে খিচুড়ি খাওয়ার আনন্দে মেতে ওঠে। আমার ছোট বোনেরা সেদিন ছুটির দিনে বাসায় খিচুড়ি বানিয়েছিল। আশেপাশের কয়েকজন মিলে ছিল, সবাই মিলেই খিচুড়িটা রান্না করা হয়েছে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটা ছিল সবজি খিচুড়ি। তো পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমার ছোট বোনই রান্না করেছে, আমি শুধুমাত্র ভিডিও করেছি। তো প্রথমেই চাল ডাল সব মশলা এবং সবজি এখানে কেটে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে বাঁধাকপি, পেঁয়াজকলি, এখানে নেওয়া হয়েছে টমেটো, আলু, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, গরম মশলা। তো চাল ধুয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা বাঁধাকপি এবং পেঁয়াজকলি। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। ছুটির দিন হলে ওদের বিভিন্ন খাওয়ার ধুম পড়ে যায়। যেহেতু সেদিন স্কুল বন্ধ ছিল ওদের, ওরা সমবয়সী বেশ কয়েকজন ছিল। সবাই বাড়ি থেকে চাল ডাল সংগ্রহ করে এই পিকনিকের আয়োজন করেছে। তো এবার পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে সেই গুঁড়া মরিচ এবং বাটা মশলাগুলো। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর জন্য আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখানে বেশ খানিকটা তেল দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে আমার ছোট বোন মাখিয়ে নিচ্ছে। ও কিন্তু কখনো বাসায় রান্না করে না, কিন্তু দেখুন কত সুন্দর করে রান্না করছে। তো এই যে অনেক সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো, আলু এবং গাজর কুচিগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মাখানো দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এই খিচুড়িটা খেতে ভীষণ মজার হয়েছিল। আমরা অবশ্য সবাই মিলেই খেয়েছি। এটা দুপুরবেলা রান্না করা হচ্ছিল, এর জন্য সবাই খেয়েছিলাম। তো এই যে অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমরা পানিটা একটু বেশি করে দিয়েছি, কারণ খিচুড়িটা অনেকটাই নরম নরম করব, এই জন্য। তো এই যে পানি দেওয়া হচ্ছে। এরপর এটাকে আমরা মাটির চুলায় রান্না করব। তো পানি দেওয়া শেষ। এবার চুলায় বসিয়ে দেওয়া হলো এবং একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। এই কাজটা অবশ্য আমি করেছিলাম, কারণ ওরা তো ছোট, চুলা ধরাতে পারবে না। তো দেখুন খিচুড়িটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার এটাকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে। বাচ্চারা গোসল টোসল সেরে এসে খেতে বসেছিল, আমি ওদেরকে বেড়ে দিয়েছিলাম। আমার ছেলেটাকেও দিয়েছিলাম খেতে, কিন্তু ও খেতে চায় না এসব খাবার। সত্যি কথা বলতে ওর কিছু সিলেক্ট করা খাবার আছে, সেগুলো ছাড়া অন্য কোনো খাবার একদমই খেতে চায় না। তো এই যে একটা আমি বাটিতে বেড়ে নিয়েছি। এরপর বাসায় কিছু অল টাইম প্লেট ছিল, সেগুলোতে ওদেরকে দিয়েছি। যাই হোক, ওরা খুবই মজা করেছে। এবং এই যে আমার একটা ভাইয়ের ছেলে, এটা এই যে আমার ছেলে, এটা আমার ছোট বোন। এই যে দেখুন আমার ছেলেটা, ওকে দিয়েছি কিন্তু ও খাবে না, শুধু দুষ্টুমি করবে। যাই হোক, ওর দুষ্টুমি এভাবে চলতেই থাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ।